गुड मर्निंग वेलकम बैक टू माई निउ ब्लग। আর এই দেখো এখন সকাল সকাল ছাদে চলে এসেছি। আর এই দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট কয়েকটা উচ্ছে হয়েছে। ফার্স্টে তো খুঁজেই পাচ্ছিলাম না, এগুলো কিন্তু মানে ফটোতে হয়তো এতটা বড় দেখাচ্ছে, কিন্তু এত বড় না, একদম পুচকে পুচকে। দেখা যাক বড় যদি হয় তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর কি সকালবেলা, আর এখন তো আর কোনো ছুটি ছাটা নেই। এই দেখো বৌদি এসে গেছে, সবজি কেটে দিচ্ছে, ঝপাঝপ রান্না চাপিয়ে দেবো। আর আমাকে তো 10টায় ঠিক বেরোতেই হয়, সুতরাং তার আগে যতটা সম্ভব সকাল সকাল উঠে কাজ সেরে নেওয়া। আর আজকে অনেক দিন তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করিনি, আজকে একটা রেসিপি শেয়ার করছি। দেখো তেলের মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো গোল গোল করে কেটে রাখা পটলগুলো। গোল গোল করে পটলগুলো কিন্তু মাথা দিকটা দুটো দিকটাই কেটে রাখা রয়েছে। এই দেখো এরকম করে কাটা রয়েছে। পটলগুলো ভালো করে একটু কম আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু জোরে করে দিলেই পুড়ে যাবে। তাও আমার লাস্টে একটু গ্যাসটা জোরে করে দিয়ে অন্যমনস্ক হয়েছি, দুটো পটল একটু লাল হয়ে গেছে, বেশি পোড়া পোড়া হয়ে গেছে। যাই হোক, এরপরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবে, আর দেবে গোটা গরম মশলা, আর গোটা জিরেও দিতে পারো। তা আমি জিরেটা দিইনি, আমি ওই গোটা গরম মশলা দিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এর মধ্যে দিলাম পেঁয়াজ, আদা, টমেটো, লঙ্কা, ভালো করে মিক্সিতে পেস্ট করে নিই। মশলাটা ভালো করে কষাবে, তারপরে ড্রাই স্পাইসেসগুলো এক এক করে দিয়ে দেবে। আর যদি কেউ ঝাল বেশি খেতে চাও তাহলে তো ঝাল দেবে। আমি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি, আর খুব সামান্য পরিমাণে শুকনো লঙ্কা দিয়েছি। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, ভাজার পরে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে কিন্তু একটু সর্ষে গুঁড়ো, আমি তো বাটাবাটি করার ঝামেলা করি না, ওই সানরাইজের গুঁড়ো সর্ষেটাই কিনি, সেটাই অল্প জলে ভিজিয়ে রেখে দিয়ে দিলাম। আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কেটে ভালো করে ভেজে নেবে, আর তারপরে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দেবে। বেগুনটা ভালো করে নরম করে ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দেব মূলো শাক। আর আমাদের তো সাধারণত জানো তো, এটা আমার বোনের রেসিপি, বোনের শ্বশুরবাড়িতে ওরা এরকম করে খায়। এই যে কদিন আগে নবদ্বীপে গেছিলাম না, ওদের তো ওরা তো অনেক শাক, লাল শাক, মূলো শাক, এটা ওটা লাগিয়েছে, তা ওখানেই বোন আমাকে খাইয়েছিল এই রেসিপিটা। আর কালকে এখান দিয়ে ওই যে সবজিওয়ালা যাচ্ছিলো, তখন ওই মূলো ছিল না, মানে এগুলো হচ্ছে একদম কচি মূলো শাক, শুধু শাকটাই বিক্রি হয়েছিল। তা শাকটা কিনে নিয়েছি, আর এটা দিয়ে ভালো করে নিয়ে, আর এই মূলো তেরিকা বেগুন ভেজে নিয়ে তার সাথে এটাকে নেবে। দেখো মূলো কুমড়ো কত কিছু ভুলভাল বলছি। এই হয় সকালবেলা তাড়াহুড়োর সময় রান্না করব, আবার ভিডিও করব, সব একসাথে হয় না। আর এই করে করে আমার ভিডিও আপলোড করাই হচ্ছে না, শ্যুট করাই হয় না, তারপরে কি তোমাদের সাথে শেয়ার করব, আর হয় না। আর মাঝখানে তাও ছুটির মধ্যে এদিক ওদিক বেড়াতে গেছি, ঘুরেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর ঘোরা বেড়ানোও হয় না, কাজে কর্মে রোজ ব্যস্ত। সকালবেলা লাফ দিয়ে উঠে ঘুম থেকে উঠেই ওই 7:30 থেকে রান্না শুরু করে দিচ্ছি, মোটামুটি 9টা 10-15 মধ্যে রান্না শেষ করে আবার স্নান টান করে রেডি হয়ে কাজে বেরোনো। এই তো লাইফস্টাইল, কি আর তোমাদের দেখাবো। এবার এর মধ্যে যেরকম অল্প করে নুন হলুদ দিয়ে দেবে। দাঁড়াও, হয়ে গেলে তোমাদের ফাইনালি এটা দেখাচ্ছি।
কোর্ট থেকে বেরিয়ে বিকেলবেলা গেলাম গড়িয়াহাটে সিটি স্টাইলে, সেখানে ছেলের জন্য জ্যাকেট দেখতে গেছিলাম। আর একটা ওই উইনচিটার টাইপের জ্যাকেট পছন্দ হয়েছে, ওই হুডি সমেত আর কি, কিনে নিয়েছি। আর তারপরে ওখান থেকে গড়িয়াহাটের মীনাক্ষীতে গেছিলাম। মীনাক্ষী থেকে আমি আমার একটা ওই হাফ স্লিভ হুডি কিনেছি। কেন বলো তো, সবসময় এতটাও ঠান্ডা লাগে না যে ফুল স্লিভ হুডি পরার মতো। আর যেহেতু স্কুটি চালাই তাই জন্য মানে হুডিটা থাকলে একটু আরাম লাগে, না হলেই তো। আর এই যা ওয়েদার, আর আমার তো গলাটা যে কবে থেকে সেই যে ধরে রয়েছে, একটু দুদিন কাশি হয়, আবার গলা ধরে যায়, আবার একটু গার্গল করলে ছেড়ে যায়, এই পরপর লেগেই রয়েছে। মানে পুরোপুরি সুস্থ হয়েই উঠতে পারছি না। শীতের শুরুতেই যে ঠান্ডা লেগেছে, ব্যাস লেগেই রয়েছে। যাই হোক, এই সিটি স্টাইল থেকে একটা সুন্দর জ্যাকেট পছন্দ হয়েছে, সেটা ছেলের জন্য নিয়েছি। আর মীনাক্ষী থেকে গড়িয়াহাটের নিয়েছি আমি একটা আমার হাফ স্লিভ হুডি। তারপরে আর কি বাড়ি ফিরে চলে এলাম। আর আজকে আর বিশেষ কিছু দেখানো নেই। আজকে তাহলে এইটুকুই। যদি আজকের ব্লগটা তোমাদের একটুও ভালো লেগে থাকে বা আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর এইভাবেই আমার পাশে থেকো। তাহলে চলো টাটা, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। তাহলে এইভাবেই বন্ধুরা আমার সাথে থেকো, কিন্তু তোমাদেরকে জানাই অনেক অনেক অনেকটা ভালোবাসা।